যাচ্ছি একটুখানি রথের মেলা দেখতে যাব। তো একাই যাচ্ছি, মেয়েটা ও ছোট্ট মেয়েটা গেছে, আমি একাই যাব। সাজিনি, জাস্ট একটুখানি কানের পরেছি আর চুলটা খুলিনি, আজকে শ্যাম্পু করেছি, চুলটা ভীষণ পরিষ্কার আছে, ওই জন্য আমি চুলটা কিচ্ছু করিনি। চুলটা খুললে ঘামে একদম নষ্ট হয়ে যাবে। প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড আওয়াজ টাওয়াজ হচ্ছে, তো কোনো চার্জ নেই, তাও বেরিয়েছি। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর আমিও যাই, ছোটোবেলায় রথের মেলা দেখতে চাইতাম, মায়েরা নিয়ে যেত না। আর মেলা হতো প্রায় বাড়ি থেকে ধরুন অনেকটা দূর, তো এখন বাড়ির সামনেই হয়, যেহেতু মেয়েটা নেই কোলেও নিতে হচ্ছে না, চলুন একটু ঘুরে চলে আসি। কম সাজলেই আমাকে ভালো লাগে, খুব বেশি সাজলে আমার মুখটা একদম খারাপ দেখায়। টাটা করো বাবা, এ বাবু তাকাবি না তা। যাই হোক, মেয়ে গিয়েছিল ওর ছোট্ট আম্মির সাথে মেলা দেখতে, তো ওর পোষায়নি, যথারীতি সন্ধে হয়ে হয়ে আসছে। তো ছোট্ট আম্মি যেহেতু সন্ধে দেবে, তো আমাকে দিতে এসছে ফেরত, রাস্তায় দেখা হয়ে গেছে, তো আমাকে দিয়ে দিয়েছে। তো মেয়ে অলরেডি বাড়ি যাবে না, মেলার দিকে যাবে, তো আমিও যাচ্ছিলাম, তো ওর তো খুব আনন্দ হয়েছে, তো আমাকে করে দেখাচ্ছে যে ওইদিকে যাব। চলে এসেছি অলরেডি আমরা, শিব মন্দিরগুলো তো আপনারা চেনে নি। তো এই যে নন্দদুলাল মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, দেখুন কত পরিমাণ লোক, ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু আমি জাস্ট লোকের মানে উপর দিয়ে আসছি। আর মেয়েকে তো কোল থেকে নামানোই যাচ্ছে না, এত গাড়ি যাচ্ছে। মেলা এখান থেকেই শুরু হয়ে গেছে। আমি ক্যামেরাটা একদম অনেক কষ্টে ধরেছি, কারণ প্রচুর গাড়ি, গায়ের পাশ দিয়ে গাড়ি, লোকজন, মানুষ সব যাচ্ছে। আর খুব মজার ব্যাপার হচ্ছে, দেখুন কত লোক, মানে মেলাটা বুঝতে পারছেন, পুরো চত্বরটাতে মেলা। এই ব্লগের একটা পার্ট 2 আমি দেবো আপনাদেরকে, সেটাতে দেখবেন যে আমি পরের দিন যখন সন্ধ্যাবেলা মেলা দেখতে গেছি, তখন কিন্তু এতগুলো আর দোকানপাট নেই। তো আমি অনেক কষ্টে মেয়েকে কোলে নিয়ে ক্যামেরাটা নিয়ে, মানে ক্যামেরাটা অন করে রেখেছি আপনাদেরকে দেখাবো বলেই। তো ভেতরের দিকগুলো ঢুকতেই পারিনি, কারণ প্রচণ্ড ভিড়, এত ভিড় মানে বলার বাইরে। আমি তাও গেছি অনেকটা দেরিতে, আগের দিকে যখন মানে রথ টানা হচ্ছিল আরও ভিড় ছিল। তো এই যে সৌমির সাথে আমার দেখা হয়ে গেছে, তো এখানে দাঁড়িয়ে একটু গল্প করলাম, তো গল্প করে আবার যাচ্ছি মন্দিরটার দিকে। আমাদের এখানে যে জগন্নাথ, বুঝতে পারছেন চত্বরটার মধ্যে কত ভিড়, ওই বরাবর ভেতরের দিকে প্রচুর দোকানপাট ছিল, তো ওই দিকে আমি ঢুকতেই পারিনি। এইটা হচ্ছে আমাদের এখানে জগন্নাথ মন্দিরটি। তো জগন্নাথ দেব অলরেডি মাসির বাড়ির জন্য রথে করে বেরিয়ে চলে গেছেন, মন্দির বন্ধ আছে। তো মন্দিরের সামনে মেয়েটাকে একটু বসিয়েছি, আমি একটুখানি জাস্ট রেস্ট নেব। তো এখানে খানিকক্ষণ বসে তারপরে একটু রেস্ট নিয়ে আবার হাঁটতে শুরু করেছি, কারণ ওইটুকু রাস্তা আসতে ঘেমে নিয়ে একসা কাণ্ড, প্রচুর ভিড়, তার সাথে সেরকমই বাতাসের আর্দ্রতা ছিল, মানে আধ ঘন্টা অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে, আর সেরকম ভ্যাপসা গরম ছিল। মানে মেলাটা যতটা সুন্দর, লোকজন যতটা ভালো লাগছে, দেখুন কত দোকান ফাস্টফুডের। তো আগে পরের ব্লগটাতে আমি শেয়ার করছি আপনাদের সাথে যে কি ধরনের দোকানপাট ছিল, আর পরের ব্লগটাতে আপনারা দেখবেন যে মেলাও আমি ঘুরতে গেছি, কিন্তু তখন এত ছিল না, আর এই এত ভিড়ের মধ্যে থাকা সম্ভব হয়নি। আমার মেয়ে আবার একটা বাচ্চার থেকে একটা বেলুন নিয়ে নিয়েছে, ওই বেলুন দেখে খুব বায়না করছে। তো আমি না পার্স আনিনি, আমি জানি আমি জাস্ট একাই আসবো। তো আমি যখন গেছি অলরেডি রথ চলে গেছে, রথের দই টানতে পারিনি বলে মনটা খারাপ লাগছিল। তো এই যে এই দিদি ভাইয়ের ছেলে বেরিয়েছে রথ নিয়ে, তো ওর থেকে নিয়ে একটু রথটা টানলাম, মনটা একটু ঠিক লাগলো, মেয়েকেও একটু টানালাম দড়িটা হাতে দিয়ে। তো বাড়িতে এসে দেখছি ও ছোট দাদাই ওর জন্য এরকম বেলুন নিয়ে এসছে, ও কিন্তু দুটো বেলুন পেয়েছে। আবার রাত্রিরে ওর পিসি এসে ওকে আরেকটি বেলুন দিয়ে গেছিলো, পিসি বলতে ওর পিসি ঠাম্মার মেয়ে, সে ওকে আরেকটু মানে সেম ও দুটো বেলুন পেয়েছে। এই বেলুনের জন্য মেলার মধ্যে প্রচণ্ড বায়না করছিল। তো যাই হোক, আমি ব্যাগ নিয়ে আবার আনতে যাবো ভাবছিলাম, বাট বাড়ি এসে ও বেলুন পেয়ে গেল বলে আর আনতে যাওয়া হলো না। তো বেলুন পেয়ে বিরাট খুশি, দেখুন খেলছে, আর ওইখানটা বৃষ্টিতে ভিজে জল জমে আছে, তো আমি ওখানে যেতে দিতে চাইছি না। তো অলরেডি সন্ধে হয়ে গেছে, সবাই সন্ধে দেওয়া শুরু করে দিয়েছে, আমি মেয়েটাকে নিয়ে বাইরে আছি। বাইরে এত মশা, বর্ষাকালে আমাদের গ্রামের দিকে সমস্যাই হচ্ছে সাপ, ব্যাঙ, মশা আর পোকা,
তো যাই হোক, ওকে বলছি চলো বাবা ঘরে চলো, তো যেতে চাইছে না। এবার অতি কষ্টে ওকে বাড়ির দিকে আনার চেষ্টা করছি। তো যাদের ব্লগ ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।